নমস্কার, আমি সিদ্ধানন্দ পুরকাইত আবারও আপনাদের সামনে কিছু কথা। পশ্চিমবঙ্গের বঞ্চিত হিন্দু ওবিসি সমাজের প্রতি আবারও একবার কিছু কথা বলার জন্য উপস্থিত হলাম। আমরা সকলেই বলছি পশ্চিমবঙ্গের কম বেশি 45% হিন্দু ওবিসি সমাজ বঞ্চিত। এটা আমরা বলছি এবং এই বিষয়ে আপনাদেরকে বলবো, আপনারা একটু গঠনগতভাবে চিন্তা করুন এবং নিজেদের বঞ্চনা প্রতিকার করতে সংগঠিত হয়ে পথে নামুন। বিগত 15 বছর ধরে ওবিসি কোটায় সারা রাজ্যে যে পরিমাণ নিয়োগ হয়েছে শিক্ষা থেকে চাকরিতে, সেই স্ট্যাটিস্টিক্সটা যদি আমরা বিবেচনা করে দেখি, আমরা যদি বিশ্লেষণ করে দেখি, তাহলেই বোধহয় আমাদের কাছে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। অথচ ভাবুন, 1980 সালের মণ্ডল কমিশনের রিপোর্ট কি বলছে, যে সমস্ত পশ্চিমবঙ্গের বঞ্চিত, পিছিয়ে পড়া, অনগ্রসর সমাজের নাম উঠে এসেছিল, তারা কোথায় গেল? তাদের আজকের আর কোনো হদিশ নেই। সুতরাং এই যে ধারাবাহিকভাবে বঞ্চনা চলছে, এই বঞ্চনার প্রতিকার করতে হলে সমগ্র হিন্দু ওবিসিদের পথে নামার সময় হয়েছে। আমরা কতকগুলো বিষয় বলতে চাই। গত 2021 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এবং বিরোধী দল উভয় পক্ষই বলেছিল মাহিষ্য, সাহা, তিলি, সদগোপ সহ পশ্চিমবঙ্গের বঞ্চিত বা অনগ্রসর সমাজের যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের সংরক্ষণ দেওয়া হবে। অথচ গত 4-5 বছর ধরে সেই কাজটা করা হলো না। অথচ দেখতে পেলাম আমরা হাইকোর্টের নির্দেশের ফলে ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার বিষয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে গেল এবং নানাভাবে সমাজের মানুষের কাছে একটা ভুল বার্তা প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে। ভাবুন, হাইকোর্ট কি রায় দিয়েছে? হাইকোর্ট বলেছে যে 2010 সাল এবং পরবর্তী সময়ে যে সমস্ত জনগোষ্ঠীগুলো ওবিসি তালিকাভুক্ত হয়েছিল, তারা সঠিক আইন মেনে বা সরকার তাদেরকে সঠিক আইনগত পদ্ধতি অনুসরণ করে ওবিসি তালিকাভুক্ত করেনি। তাই তাদের নামগুলো বাতিল বা তাদের সার্টিফিকেট বাতিল হয়েছে। কিন্তু সেই 1993 সাল থেকে 2009 সাল পর্যন্ত যে সমস্ত জনগোষ্ঠীগুলো ওবিসি তালিকাভুক্ত, তাদের কোনো রকম অসুবিধা নেই। তাহলে এক বছর ধরে পশ্চিমবঙ্গের সরকারি চাকরি, শিক্ষাক্ষেত্রে ওবিসিদের বঞ্চিত করা হচ্ছে, কোনো নিয়োগ করা হচ্ছে না, বলা হচ্ছে হাইকোর্টের কারণে। সত্যি কি তাই? কেন আমাদের সরকার, আমাদের বিরোধী দল একটু মানবিক হয়ে এই বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষগুলোর কথা ভাবছেন না? সব কি শুধু রাজনীতির জন্য? একটু ভাবুন এই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর কথা। রাজনীতির জন্য অনেক কিছু আছে, কিন্তু দয়া করে এই বঞ্চিত মানুষগুলোর জন্য, এই অসহায় মানুষগুলোর জন্য
আপনারা কিছু করুন, তাদের নিয়ে এইভাবে রাজনীতি করবেন না। আসুন না, আপনারা একত্রিত হয়ে সমস্ত অনগ্রসর সমাজ যারা আছে পশ্চিমবঙ্গের বুকে সবাইয়ের জন্য সংরক্ষণের প্রকৃত সুযোগ দিয়ে তাদের পাশে দাঁড়াই। আমরা তো সাধারণ নাগরিক, আমরা কি চাই? যে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের সরকার সাধারণ মানুষের জন্য কিছু করবে, সাধারণ মানুষের পাশে থাকবে। এটাই তো গণতন্ত্রের নিয়ম। তাই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন, আপনারা এই অনগ্রসর সমাজের পিছনে এসে দাঁড়ান। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কম বেশি ৪৫% হিন্দু ওবিসি সমাজের শিক্ষিত মানুষ থেকে শুরু করে নেতৃত্ব যারা আছেন, রাজনৈতিক কর্মী যারা আছে, তাদের কাছে একটাই বার্তা দেব, আপনারা একটু খোলস ছেড়ে বেরোন। আপনারা নিজেদের জনগোষ্ঠীর জন্য একটু ভাবুন। আপনারা সংগঠিত হওয়ার চেষ্টা করুন, নতুবা এই বঞ্চনা নিরসন হবে না। আবারও একটা গভীর চক্রান্তের মধ্য দিয়ে এই সমগ্র ওবিসি সংরক্ষণটা একটা বিশেষ জনগোষ্ঠীর হাতে চলে যাবে। তাই মাহিষ্য, সাহা, তিলি, সদগোপ সহ মণ্ডল কমিশনের তালিকাভুক্ত সমস্ত হিন্দু জনগোষ্ঠীগুলির বলবো, আপনারা এক ছাতার তলায় আসুন, একসাথে আসুন, ঐক্যবদ্ধ হন। মনে রাখবেন, ভোট বড় বালাই। পশ্চিমবঙ্গের ৪৫% হিন্দু ওবিসি সমাজ যদি এক ছাতার তলায় এসে দাঁড়াতে পারে, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল বাধ্য হবে আপনাদের জন্য কিছু করতে। তাই ঐক্যতাই একমাত্র রাস্তা, আন্দোলন একমাত্র পথ। আমাদেরকে আন্দোলনের মধ্যে আসতে হবে। আসুন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি বাংলার ৪৫% হিন্দু ওবিসির বঞ্চনা মুক্তির জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আবারও আসবো এমন বিশেষ কিছু কথা, বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বঞ্চিত হিন্দু ওবিসি সমাজের মুক্তির পথ আমরা দেখাতে চাই। আমরা চাই লড়াই এবং লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের অধিকার অর্জন করতে।